আসসালামু আলাইকুম, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি 9-10-এ পড়ো বা ক্লাস 6 থেকে 8-এ পড়ো, যে কোনো ক্লাসে স্কুল লেভেলে যদি তোমার কোনো ওয়ান সাবজেক্ট উইকনেস থাকে, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট তুমি কম পারো বা বুঝো না বা এফোর্ট দিলেও হয় না, নাম্বার কন্টিনিউয়াসলি পুয়ার আসতেছে, টিচার নিচে সব পড়ছি, তারপরেও কেন এই সাবজেক্টটা ভালো করতেছে না, এই প্রবলেমটার সলিউশন আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই প্রবলেমটারও সলিউশন দিবে যেখানে দেখা যায় যে তোমার কোনো একটা সাবজেক্টকে ভয় লাগে, তোমার অনেক ভয় লাগে, তোমার পড়তে ভালো লাগে না, কোনো একটা সাবজেক্ট ভালোই লাগে না, সবগুলো প্রবলেমের সলিউশন এই ভিডিওতে তুমি পাবা। সো ওয়ান সাবজেক্ট উইকনেস, ফিয়ার বা ভালো না লাগা, এটা হলো আজকের ভিডিওর টপিক। এখন যদি আমরা প্রথমে একটা কথা বলি, যদি তুমি আমাকে আজকে আসে বলো যে ভাইয়া আমি এই স্কুলের এক রোল, হ্যাঁ, আমার কোনো সাবজেক্টে কোনো উইকনেস নাই, আমি সব সাবজেক্ট ইকুয়ালি পারি, আমি বলবো তুমি একটা চরম লেভেলের মিথ্যাবাদী মানুষ। এরকম লাখে হয়তো বা একজন পাওয়া যেতে পারে যে একদম সুপার মেধাবী, সুপার গিফটেড এক্সেপশন, যে সব সাবজেক্ট পারে। কিন্তু মেজরিটি স্টুডেন্ট, যদি তুমি একটা স্বাভাবিক মানুষ হও, তোমার উইকনেস থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির সৌন্দর্য, যে প্রকৃতি কখনো পারফেকশন কোনো কিছু বানায় না, কোনো কিছু প্রকৃতির পারফেক্ট না। তোমার শরীরের দুইটা সাইড সেম না, তোমার এক হাত বেশি চলে, এক হাত কম চলে, তাও তুমি পারফেক্ট। এই কারণ ইমপারফেকশনই হলো পারফেকশন। এখন কথা হলো যে তোমাকে আগে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে তুমি আসলে কোন কোন সাবজেক্টে উইক। এটা হইতে পারে এক সাবজেক্ট, এটা হইতে পারে একাধিক সাবজেক্ট, ডাজেন্ট ম্যাটার, আগে ফাইন্ড আউট করো। এখন যেহেতু মোটামুটি এই ভিডিও যখন তুমি দেখতেছো, দ্যাট ইজ অ্যারাউন্ড মে জুন, আরও পরে দেখলে আরও পরে, মোটামুটি একটা ক্লাস শুরু করার পরে একটা সাবজেক্ট, কোন সাবজেক্টটা আসলে আমি উইক, এটা বোঝার জন্য 3-4 মাস লাগে যায়। এই জন্য এই ভিডিওটা শুরুর দিকে দেওয়া হয় না, কারণ শুরুর দিকে আমরা চ্যাপ্টারগুলোও পড়ি না খুব ওরকমভাবে, প্র্যাকটিস করি না, ম্যাথ করাও শুরু করি না, এবং প্রথম দিকে চ্যাপ্টারগুলো কাইন্ড অফ সোজা হয়। ধীরে ধীরে যখন চ্যাপ্টার একটু অ্যাডভান্স হয়, তখন মনে হয় যে না ঠিক আছে, এখন আমি বুঝতেছি এটা আমার ভালো লাগতেছে না, এটা আমার উইক লাগতেছে। তো সেক্ষেত্রে তুমি আগে নিজের উইক চ্যাপ্টারটা খুঁজে বের করো। এটা কাদের কাজ? বিএ চ্যাম্পিয়ন, মানে কি, যারা চ্যাম্পিয়ন, যারা ভালো স্টুডেন্ট, যারা লাইফে সাকসেসফুল হয়, তারা জানে নিজের উইক পয়েন্টটা কোথায় এবং সেটা একসেপ্ট করে, সে একসেপ্ট করে এটা নিয়ে কাজ করে। আর যে গাধা, সে ভাব না এমন, আমি সব জানি, আমি সব পারি, আমার কোনো দুর্বলতা নাই, আমারে কে ফেলাবে দেখি। কিন্তু যে চ্যাম্পিয়ন, সে তার উইক পয়েন্ট নিয়ে আলাদাভাবে কাজ করে। কারণ তুমি যদি তোমার উইক পয়েন্ট এখনও না জানো, তার মানে ইউ আর ডুইং সামথিং রং। হয় তোমার পুরা বই তুমি এমনিও পড়া শুরু করো নাই, অথবা তুমি একান্তই পড়তেছো না। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যখন আমার উইক পয়েন্ট পাইলাম, আমাদের হিউম্যান নেচার যেটা করে, যদি কারো ফিজিক্স পড়তে ভাল লাগে, ও দিনে রাতে ফিজিক্স পড়েই যাচ্ছে, ফিজিক্স গাইড পড়ে, বই পড়ে, স্যার পড়ে, পুরা বইয়ের ফিজিক্স অর্ধেকের বেশি শেষ। ওর বায়োলজি ভাল লাগে না, বায়োলজি পড়ছে 2টি চ্যাপ্টার। হওয়ার কথা কিন্তু উল্টা, তুই পারিস ফিজিক্স বেশি, তোর ভাল লাগে বেশি, তোর তো ফিজিক্সে বেশি টাইম দেওয়ার দরকার নেই, আমি কম পড়েই ফিজিক্স পারবো, কিন্তু আমি বায়োলজি পারি না, আমার বায়োলজিতে টাইম দিতে হবে বেশি। যেমন আমি নিজেই এই কাজটা করছি, তো এই জন্য বলতেছি আর কি। আমার জন্মের পর থেকে ম্যাথের দুর্বলতা, তো আমি আজীবন ম্যাথ সবচেয়ে কম করতাম, বাকি বায়োলজি পড়তে পড়তে, বায়োলজি ক্লাব, এইচএসসির বায়োলজি বই পর্যন্ত স্কুল লাইফে পড়তেছি, কিন্তু আমার তো বায়োলজিতে এমনি না, আমার কম আসে না ভাই, আমি তো ধরা খাই ম্যাথে। সো তখন আমি যখন এটা বুঝলাম যে না, আমার উইক পয়েন্ট, আমি উইক পয়েন্ট নিয়ে কাজ করি না, উল্টা যেটা আমার ভালো লাগে ওইটা আমি করে যাচ্ছি, তাহলে তো আমি ধরা খাবো। সো তখন আমি ম্যাথে সেপারেটলি টাইম দেওয়া শুরু করলাম। এই টাইম দেওয়ার আগে নর্মালি দেখা যেত অন্যান্য ক্লাসের একরোলদের সাথে আমার ম্যাথের মার্কের ডিফারেন্স 10-15 হয়ে যেত। তার পরবর্তীতে আমি প্রায় ওদের সমান, ওদের থেকে হয়তো বা 4-5 মার্ক কম পাওয়া শুরু করলাম। সো ইউ ক্যান অলসো বি দ্যাট। সো যখন তুমি একটা টপিক পাইলা বা চ্যাপ্টার পাইলা বা সাবজেক্ট পাইলা যে তোমার এই সাবজেক্টটা তুমি দুর্বল আছো, সেই সাবজেক্টটাতে প্রথমত এক্সট্রা টাইম অ্যালোকেট করতে হবে। তোমার পড়াশোনার, দৈনিক পড়াশোনার একটা বড় অংশ বা তোমার সাপ্তাহিক পড়াশোনার একটা বড় অংশ ওখানে ইনভেস্ট করতে হবে। যদি তোমার কাছে টাকা থাকে, নিঃসন্দেহে ওই সাবজেক্টের জন্য একটা এক্সট্রা টিচার নেওয়া ফার মোর বেটার। এবং এর পরবর্তীতে সেটা হলো এফোর্ট, ওই সাবজেক্টটার প্রতি এফোর্ট বাড়ায় দিতে হবে। আমি বেশ কিছু গার্ডিয়ানদের সাথে কথা বলি, গার্ডিয়ানরা আমাকে যখন দেখতে পায় জিজ্ঞেস করে, ও বড় একটা প্রবলেম হলো যে বাবা ও তো ম্যাথ কম পারে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কম পারে। তাই বললাম আন্টি টিচার দিয়েছেন? বলছে হ্যাঁ দিছি। তাই বললাম আন্টি টিচারের বাইরে ও দিনে কতক্ষণ ম্যাথ করে না। ইভেন আমি এক স্টুডেন্টকে জিজ্ঞাসি, ও আমাকে বারবার বলে ভাইয়া বায়োলজি পড়ি না, পারি না, মুখস্থ থাকে না। আমি বললাম দিনে কতক্ষণ বায়োলজি পড়ো তুমি, বায়োলজির কয়টা চ্যাপ্টার পড়ছো তুমি, কয়বার বইটা শেষ হয়েছে? বলছে ভাই ওই টিচার আসে যা পড়ায় তাই। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় ঝামেলা। আর বাবা টিচার আসে যা পড়ায়, টিচার পড়ানো মানে তো আমি পড়তেছি না, টিচার আমাকে পড়াচ্ছে, আমার তো ওখানে পড়া হয়ে গেল না। টিচার যাওয়ার পরে আমাকে সেপারেটলি টাইম অ্যালোকেট করতে হবে ওইটার পিছনে। ঠিক আছে?
সো যখন কোনো একটা সার্টেন সাবজেক্টে উইকনেস থাকবে অবশ্যই সাবজেক্টটাকে স্পেশালি ট্রিট করতে হবে। এখন এই স্পেশালি ট্রিট করার দুটা পদ্ধতি আছে। পদ্ধতি নাম্বার 1 হলো ব্রুট ফোর্স মেথড, পদ্ধতি নাম্বার 2 হলো অ্যানালাইসিস মেথড। আমি খুব ইজিলি বুঝাই। ব্রুট ফোর্স মেথড কি, মানে আমি আমার জানের সর্বোচ্চ শক্তি সব কিছু নিয়োগ করবো এটার পিছনে, দিস ইজ কল্ড ব্রুট ফোর্স মেথড। সো এখানে যেটা করবো, যেমন আমার ম্যাথের উইকনেসটা কাটানোর মেথডটা ছিল ব্রুট ফোর্স মেথড, যা আমি ম্যাথের আদিল গাইড, পাঞ্জেরি গাইড, লেকচার গাইড, তারপর আমাদের সময় ছিল জুপিটার গাইড, যতগুলা গাইড আছে সবগুলা গাইডে সব ম্যাথ আমি নিজ হাতে লেখে করব। এবার তুই দে ম্যাথ দে, কোথা দিয়ে দিবি, আর তো ম্যাথই নাই, দেওয়ারই তোর ক্ষমতা নাই। তারপর আমি এইচএসসি লাইফে উঠে ফিজিক্স প্রথম দিকে খুব সাফার করছি। তা আমি কি করলাম, ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার, তোফাজ্জল স্যার, 4টা রাইটারে সব ম্যাথ কর, গাণিতিক পদার্থ বিজ্ঞানের প্রত্যেকটা ম্যাথ কর। এখন তুই দে ম্যাথ, তুই তার ম্যাথ পাবি না দেওয়ার মতো আমাকে। দিস ইজ কল্ড ব্রুট ফোর্স মেথড। এই মেথডটা অনেকে ফলো করতে পারো, যে কোনো একটা সাবজেক্ট পারো না ভাই, ওইটার জন্য দিনে যদি 6 ঘন্টা করে পড়ি, বই ঠেকাই দিলাম, গাইড ঠেকাই দিলাম, টেস্ট পেপার ঠেকাই দিলাম, এইবার তুই আসবি কি নিয়ে, আর তো তোর আমাকে ঠেকানোর মতো কিছু নাই। দিস ইজ কল্ড ব্রুট ফোর্স মেথড। এখানে এফোর্টটা বেশি যায়, কিন্তু এটা খুব কার্যকরী, কিন্তু আমার মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি হইতে হবে। বাই দ্য ওয়ে, যদি তোমার টিচার নেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে, অথবা অনলাইনে কোনো একটা সাবজেক্টের ক্লাস পাচ্ছ না, যেমন ধরো বাবি পাচ্ছ না, বিজ্ঞান পাচ্ছ না, জেনারেল ম্যাথ পাচ্ছ না, হয়তো বা প্লে লিস্ট পাইছো কোনো একটা, ভাইয়ার 3টা চ্যাপ্টার পরে আর কোনো ক্লাস তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে আমরা কিন্তু এসএসসির মাইক্রো কোর্স লঞ্চ করছি। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের মাইক্রো কোর্স আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজ্ঞান, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলাদেশ বিষয় পরিচয়, ইসলাম শিক্ষা, বাংলা, ইংলিশ, সব সাবজেক্টের আমাদের মাইক্রো কোর্স আছে। এবং মাইক্রো কোর্সগুলোতে আমাদের ক্লাস থাকবে, দাগানো বই থাকবে, এক্সাম থাকবে। সো তোমরা যারা কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি উইক পয়েন্ট পাও, আমাদের একটা প্লেলিস্ট নিয়ে দেখো, আমাদের ক্লাসগুলো সব রেকর্ডেড ক্লাস। তোমার যেই চ্যাপ্টারের প্রবলেম তুমি ইনস্ট্যান্টলি ওটা সলিউশন করতে পারবা আমাদের মাইক্রো কোর্স থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক দাও। দ্বিতীয় যে মেথডটা, সেটা হলো আমাদের অ্যানালাইসিস মেথড। অ্যানালাইসিস মেথডটা একটু কাইন্ড অফ রিস্কি। এখানে রিস্কি বলতে হবে কেন, কারণ অ্যানালাইসিস মেথডে আমি বুঝতে পারি, আমি স্বীকার করি যে আমার এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা দুর্বল। ধরে নিলাম আমি বায়োলজিতে দুর্বল, যেহেতু দুর্বল এবং আমি চেষ্টা করছি পড়ার, ভালোই লাগতেছে না, তাই বলে তো আমি বায়োলজিতে নাম্বার কম নিতে পারবো না। সো তখন আমি যেটা করবো, যে বায়োলজিতে যদি আমার 200 পেজ থাকে, বা বিজ্ঞানে যদি আমার 200 পেজ থাকে, এই 200 পেজ থেকে আমি পড়াটা কমায় কিভাবে 60 পেজে আনতে পারি, সেই চেষ্টাটা আমি করব। 200 পেজ থেকে আমি কিসে আসবো, 60 পেজের দিকে আসব। কিভাবে আসব? অ্যানালাইসিস মেথড যেটা বলে যে আমাকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বের করতে হবে, যে কোন কোন টপিকটা বা কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন পেজগুলো বা কোন কোন লাইনগুলো একান্ত না পড়লে নয়। এটা বের করার কয়েকটা সোর্স আছে। 1 হলো গাইড বই, 2 হলো সাপ্লিমেন্ট, 3 হলো টেস্ট পেপার। বিগত বছরের কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে, তুমি যেই ক্লাসে থাকো না কেন। এখন গাইড দেখতে গেলে যেটা সবচেয়ে বড় ঝামেলা, বা টেস্ট পেপার মেরিজি যেইটাই বলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিনার লাগে। কিন্তু আমি তোমাকে আজকে একটা সলিউশন দিতে পারি। আমাদের এই যে অল ইন ওয়ান মাস্টার বুক, এটা 9, 10, 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসের আছে। তুমি যদি এই বইটা নাও, এই বইটাতে তোমার যে 12টা 13টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর সৃজনশীল, সিকিউ, সিন কম্প্রিহেনশন, সলভিং, এমসিকিউ, এভরিথিং একটা বইয়ের ভিতরে আছে, এক মলাটের ভিতরে। অর্থাৎ তুমি টিপিক্যাল 11টা সাবজেক্টের গাইড 500 করে 5000 টাকা দিয়ে কিনবা, তুমি এই একটা বইতে, একটা বইয়ের দাম দিয়ে সবগুলা সাবজেক্ট পাবা। এটা বর্তমানে আমাদের মোস্ট হট সেলিং একটা বই, প্রত্যেকটা ক্লাসে আছে। আমি 9, 10 দেখাচ্ছি, 6, 7, 8 সবগুলারে আছে। সো এই অল ইন ওয়ান মাস্টার বুকটা কিনতে পারো। এইখানে যে কয়টা কোশ্চেন আমরা দিব, ওগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস। এটা আরেকটা সোর্স হলো অ্যানালাইসিস মেথডের ক্ষেত্রে, ডেসক্রিপশনে অর্ডারের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো এই দুইটা মেথডের যে কোনো একটা মেথডে তুমি সাবজেক্টটাকে অ্যাপ্রোচ করো, এবং মনে রাখতে হবে ইউ হ্যাভ টু গিভ ইট টাইম। আমি আজকে থেকে ম্যাথ নিয়ে সিরিয়াস হইলাম, আমি কালকে সকাল থেকে ম্যাথ পারবো না। অ্যাটলিস্ট আমাকে 2 থেকে 3 মাস এটা নিয়ে কাজ করতে হবে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। ইনস্ট্যান্ট রেজাল্ট কোনো একটা সাবজেক্ট উইকনেসের ক্ষেত্রে আসে না। 2 থেকে 3 মাস সেপারেটলি সাবজেক্টটাকে ট্রিট করো। হ্যাঁ, তুমি কিছু কিছু রেজাল্ট শুরুতেই পাবা, কিন্তু 2 থেকে 3 মাস পরে তুমি অ্যাকচুয়াল আউটকামটা দেখতে পাবা। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো 2টা ট্রিক্স অ্যান্ড টিপস। 2টা টিপস দিয়ে দিব। যখন কোনো একটা সাবজেক্টে উইকনেস থাকে, সেটা নর্মালি আমার ব্রেন একবার পরে 2বার পরে পারসিভ করতে চায় না, পছন্দ না যেহেতু তার। কিন্তু ব্রেনে দাগ কাটানোর জন্য যেটা আমি করতে পারি, সেটা হলো হাতে লিখে করা। 10 বার পড়া ইকুয়ালস টু 1 বার লেখা, 20 বার শোনা ইকুয়ালস টু 1 বার লেখা। ঠিক আছে,
সো এই জন্য ম্যাথ হোক, যে সাবজেক্ট হোক, দরকার হলে দেখে দেখে, আমি যেমন একটা পর্যায়ে ম্যাথ দেখে দেখে লেখা করা শুরু করলাম, এক ম্যাথ 3 বার করে করি। আমার যেহেতু স্কুল লাইফে ম্যাথে উইকনেস ছিল, প্রতিদিন মনে হয় রাত 8টা থেকে 10টা বা 10টা থেকে 12টা, আমার এক্স্যাক্ট খেয়াল নাই, অনেক বছর আগের কথা তো, 8টা থেকে 10টা 2 ঘন্টা করে আমি বসে বসে শুধু ম্যাথ করতাম। ইন্টার লাইফে আমার একটা স্যার ছিল, ওর কাজই ছিল আমাকে সকালে উঠায় ম্যাথ দেখায় দেয়, ম্যাথ করি, ম্যাথ খাতা কাটে চলে যায়। এরপরে এক্সাম দাও। আমার পরিচিত একটা স্টুডেন্টকে বললাম যে আচ্ছা, ও বলছে ভাইয়া পরীক্ষার হলে বায়োলজি পারি না ভাইয়া, পড়ে যায় অনেক, পারি না, ম্যাথ দিলে আটকে যায়, ধরতে পারি না, ফিজিক্সের সিকিউয়ে বুঝা পাই না। তা আমি বললাম যে বাবা তুমি যে এই যে পরীক্ষাগুলোতে আটকে যাচ্ছ, তুমি কি বাসায় পরীক্ষা দাও বা তুমি কি নিজে কোনো এক্সাম টেক্সাম কোচিং টোচিংয়ে দাও? বলছে না। তো কথা হলো যে আমি যদি নদীতে সাঁতার কাটতে চাই, অ্যাটলিস্ট তো আমাকে সুইমিং পুলে সাঁতার কাটার প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট তো পুকুরে যাইতে হবে, অ্যাটলিস্ট তো গলা পর্যন্ত পানিতে যাইতে হবে। আমি আজীবন সাঁতার কাটার টিউটোরিয়াল দেখলাম, এক্সারসাইজ করলাম, পানিতেই নামলাম না, তা তো হবে না। তুমি এক্সাম হলে ভুল করো, কোনো একটা সাবজেক্টের উইকনেস কাটানোর একটা বড় উপায় হলো ভুল থেকে শেখা। তুমি এক্সাম যত দিবা তত ভুল করবা, এই 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 ম্যাথটা তো মিলে নাই, এই উপপাদ্যটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা তো মিলাইতে পারি নাই পরীক্ষার হলে, এই যে এই লাইনটা মিস করছিলাম, তখন পরীক্ষার হলে এটা পারবা। সো যে সাবজেক্ট যত উইক, মন বলবে এক্সাম তত কম দে, কিন্তু হিসাবে তোমাকে ওখানে এক্সাম দিতে হবে আরও বাড়ায়। এই 2টা কাজ তুমি ওই সাবজেক্টটা নিয়ে করা শুরু করো, দেখবা যে ড্রাস্টিক্যাল কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবা। সো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমাদের সাবজেক্ট ওয়াইজ মাইক্রো কোর্সগুলো চেক করতে পারো, এবং তুমি যেই ক্লাসেরই হও না কেন আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকটা অবশ্যই অর্ডার করবা। ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলা অর্ডার করার এবং এনরোল করার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।